আমি তো আগেই বলেছি। তুমি তো জানোই। সে তো কিছু বলেনি। আমি তো মজা করছিলাম। বাংলা বাক্যে এরকম আমরা তো প্রায়শই ব্যবহার করি। কিন্তু ইংরেজিতে এগুলো কিভাবে বলবেন? ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা শিখব ৫টি কমন স্ট্রাকচার যা আপনাকে স্মার্টলি ইংরেজি বলতে সাহায্য করবে। সো লেটস গেট স্টার্টেড। তো যখন অতীত বা পূর্বের কিছু বলা বোঝায়, যেমন আমি তো আগেই বলেছি, তুমি তো জানোই, আমি তো বলেছিলাম এটা ভালো হবে। এই কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি। তাই এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে অলরেডি, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। এক্ষেত্রে অনেক সময় অলরেডির আগে হ্যাড ব্যবহার করা যায় এবং হ্যাড ব্যবহার করলে ভার্বটা ৩ নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণ দেওয়া যাক, আমি তো আগেই বলেছি, আই অলরেডি টোল্ড ইউ, আই অলরেডি টোল্ড ইউ, অথবা আই হ্যাড অলরেডি টোল্ড ইউ, আই হ্যাড অলরেডি টোল্ড ইউ। তুমি তো জানোই, ইউ অলরেডি নো, ইউ অলরেডি নো। আমি তো বলেছিলাম এটা ভালো হবে। আই হ্যাড টোল্ড ইউ ইট উড বি গুড, আই হ্যাড টোল্ড ইউ ইট উড বি গুড। সো নেক্সট টাইম বলবেন, আমি তো আগেই বলেছি, আই অলরেডি টোল্ড ইউ। ইজ ই রাইট? এবার নাম্বার 2, তো যখন স্বাভাবিক বিষয় বোঝায়, যেমন আমি তো এটা জানি, সে তো ভালো ছাত্র, এটা তো সবার জানা। তা এক্ষেত্রে এটা একটা স্বাভাবিক বিষয়। সেন্টেন্সের ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে তো। এর ইংরেজি হবে অফকোর্স। স্ট্রাকচার হবে অফকোর্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার বাক্যগুলি অনুবাদ করা যাক। আমি তো এটা জানি, অফকোর্স আই নো দিস, অফকোর্স আই নো দিস। সে তো ভালো ছাত্র, অফকোর্স হি ইজ এ গুড স্টুডেন্ট, অফকোর্স হি ইজ এ গুড স্টুডেন্ট। ওটা তো সবার জানা, অফকোর্স এভরিওয়ান নো দিস, অফকোর্স এভরিওয়ান নো দিস। এভাবে বললে আপনার ইংরেজি আরও ন্যাচারাল শোনাবে। এবার স্ট্রাকচার 3, তো যখন যুক্তি বা ব্যাখ্যা দেয়, আমি দেরি করেছি কারণ রাস্তায় জ্যাম ছিল তো, আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো, সে রাগ করেছে কারণ তুমি দেরি করেছিলে তো। এই যে তো এখানে কারণ বা যুক্তি বোঝাচ্ছে। এক্ষেত্রে সেন্টেন্সের শেষে ইউসি বসাতে হবে, অর্থাৎ স্ট্রাকচার হবে সেন্টেন্স প্লাস ইউসি। এবার এগুলোর ইংরেজি করা যাক। আমি দেরি করেছি কারণ রাস্তায় জ্যাম ছিল তো, আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক ইউ সি, আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ ট্রাফিক ইউ সি। আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো, আই কুড নট গো ইউ সি, আই ওয়াজ সিক, আই কুড নট গো ইউ সি, আই ওয়াজ সিক। সে রাগ করেছে কারণ তুমি দেরি করেছিলে তো, সি গট অ্যাংরি বিকজ ইউ আর লেট ইউ সি। ইউসি যোগ করলে আপনার ইংরাজি আরও স্মার্ট শোনাবে। স্ট্রাকচার 4, তো যখন ক্যাজুয়াল বা এমফাসিস বোঝায়, জোর দিয়ে বোঝায়, আমি তো মজা করছিলাম, সে তো কিছু বলেনি, আমি তো চেষ্টা করেছিলাম। এখানে তো কিছুটা জোর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, এরপরে ওয়াজ ওয়্যার এবং জাস্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার বাক্যগুলির ইংরেজি অনুবাদ করি। আমি তো মজা করছিলাম, আই ওয়াজ জাস্ট জোকিং, আই ওয়াজ জাস্ট জোকিং। সে তো কিছু বলেনি, হি ডিড নট সে এনিথিং অ্যাট অল, হি ডিড নট সে এনিথিং অ্যাট অল। আমি তো চেষ্টা করেছিলাম, আই ডিড ট্রাই, আই ডিড ট্রাই। জাস্ট এবং ডিড ব্যবহার করলে এমফাসিস বোঝায়। নাম্বার 5, তো যখন প্রত্যাশিত কিছু বোঝায়, তুমি তো আসবেই, সে তো জিতবেই, আমরা তো ঘুরতে যাবই। তাহলে এখানে একটা প্রত্যাশার ব্যাপার আছে, তো দ্বারা বোঝানো হয়েছে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস এনিওয়ে। এই এনিওয়ের দ্বারাই বোঝানো হচ্ছে তো। তুমি তো আসবেই, ইউ উইল কাম এনিওয়ে, ইউ উইল কাম এনিওয়ে। সে তো জিতবেই, হি উইল উইন এনিওয়ে, হি উইল উইন এনিওয়ে। আমরা তো ঘুরতে যাবই, উই উইল গো অন এ ট্রিপ এনিওয়ে, উই উইল গো অন এ ট্রিপ এনিওয়ে।
এই স্ট্রাকচারগুলো মনে রাখলে আপনার ইংরেজি বলতে সহজ হবে এবং এই তো ব্যবহার করা আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা শিখলাম ৫টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যা আপনার বাংলাতে তো এর ইংরেজি ব্যবহার করতে সাহায্য করবে। আপনার জন্য কোন স্ট্রাকচার সবচেয়ে ইজি লাগলো কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন টুকটাক ইংলিশকে। সো সি ইউ নেক্সট টাইম। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।